তাহলে খেয়াল করেন আমরা কি শিখতেছিলাম, এটাকে আরবি এগুলো প্রনাউন, আমরা বলি কি ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। এটাকে প্রনাউন শিখতেছি আমরা, সর্বনাম বলি না বাংলাদেশ সর্বনাম, ইংলিশে জি বলি প্রনাউন। তো আমরা সেই প্রনাউন শিখতেছি, খেয়াল করে। তাহলে হুয়া হিয়া অর্থ, সে সে একজন হুয়া হিয়া পুরুষ অর্থ কি? অর্থে হুয়াই অর্থ সে। আচ্ছা সে আরবি কি, সে এর আরবি কি? হুয়া পুরুষের ক্ষেত্রে হিয়া হুয়া হিয়া আর স্ত্রীর ক্ষেত্রে হিয়া। আমি শুধু সে বলি নাকি আরো কিছু বলি, মানে সে তিনি, তাই না? সে তুমি তিনিও তো বলি, সেক্ষেত্রে কি ওই সেই হুয়া হিয়া আসবে, সে বা তিনি। আর ইংলিশে কি বলবেন? হি সি। ইংলিশে কি? চেঞ্জ, এখানে চেঞ্জ, মহিলার ক্ষেত্রে হি সি। সি। ঠিক আছে। জি, জি পুরুষ হলে হি, ইংলিশে কি? হি মহিলা সি। হলে সি। আচ্ছা। আর তুমি আরবি হলো ইংলিশে ইউ তুমি আর আংতা আংতি। আংতা, আংতা, আংতা পুরুষের ক্ষেত্রে আংতা আর স্ত্রী আংটি, বাচ্চা হলে আংটি। আংতা আংতি, আংতা আংতি আংতা আংতি জি শুধু জবর আর জেরের পার্থক্য। আংতা জি, আংতি, জেরে তো পুরুষের ক্ষেত্রে আংতা, মহিলা, মহিলার ক্ষেত্রে জব, আংতি। তাহলে সে আরবি কি? হুয়া হুয়া হিয়া 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 তুমি, হুয়া হিয়া হিয়া তুমি, আংতা আংতি আংতা আংটি সে, হুয়া 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 হিয়া হিয়া হুয়া, তুমি, হুয়া, আংতা আংতা আংতি আংতা, আংতা আংতা, আংটি আংতা, আংতি, আংতা, হুয়া হুয়া আংতি, হিয়া হিয়া তুমি, আংতা আংতা আংতি আংতা, আংটি আংতি, আংতা আংতি, জি তুমি তুমি হুয়া হিয়া, সে সে ওয়াহিয়া, ওয়াহিয়া, হি সি। ইসি হুয়া হিয়া হুয়া হিয়া ওয়াহিয়া, ওয়াহিয়া। আচ্ছা মুখটা এখানে স্থির রাখতে হবে। আচ্ছা। আর আমি আরবি হলো কি আনা। আমি আরবি কি? আনা, আনা আনা, আনা আনা। আনা মহিলার ক্ষেত্রেও আনা, পুরুষের ক্ষেত্রেও আনা। আনা মানে কি? আমি। আমি আনা, আনা, আনা ইংরেজিতে মানে বলে আমি। আচ্ছা। আনা মানে তাহলে সে, হুয়া হিয়া তুমি, হিয়া আংতা আংটি তুমি, আনা আংতা আংতি, আংতা আংটি আমি, আংতা আংতি আমি, আনা, আনা আনা, আনা আনা আচ্ছা। তাহলে খেয়াল করেন, সে ওয়াহিয়া, তুমি, আংতা আংতা, আংতি আংটি, আংতা আংতা, আংতি আংটি, আমি, আনা, আনা আনা আনা। এটা নতুন আছেন কি, যারা আজকে প্রথমবার শিখতেছেন কেউ আছেন এখানে? আমি হুজুর শাহিনা ও আমি আছি শাহিনে খানাপা। আর কে আছেন নতুন? জি ভাইয়া ও মাশাআল্লাহ। না, যারা নতুন আছেন তাদের কিন্তু একটা দায়িত্ব আছে। জি শিক্ষার্থী কমবে কেন, শিক্ষার্থী বাড়াবে কেন? হয়তো আমার কথা বুঝে আসতে পারে, পড়া ভালো লাগে না, দুইটা একটা কারণ শিক্ষার্থী চলে যাচ্ছে। কথা কি বুঝে আসে আমার, বলেন তো? জোরে জোরে বলবি তাহলে তো হয়ে যাবে। হুম, আচ্ছা, তাহলে তো শিক্ষার্থী কমার কথা না, বাড়ার কথা। আওয়াজ আমরা তাহলে হচ্ছে মেহনত করি না, সবাই চেষ্টা করবো একজন করে শিক্ষার্থী নিয়ে আসার জন্য ক্লাসে। এবং জি এদিকে শুনেন, আমি আপনাকে বলি একটা কথা, নিজের জন্য পড়া আর অপরের জন্য পড়া। যারা টিচার আছেন, টিচিং করেছেন, তারা খুব ভালো করে বুঝতে পারবে এটা। নিজের জন্য পড়লে জনাব কি বাস পড়লাম, ঠিক আছে, মনে তো বুঝলাম, তো বুঝলাম, না বুঝলাম তো না বুঝলাম। কিন্তু যখন অপরের জন্য শেখা শেখা হয়, সেক্ষেত্রে দেখেন চলছেটা বিশ্লেষণ করে পড়ি আমরা। কারণ ক্লাসের মধ্যে সবাই যে নতুন ছাত্র তা কিন্তু না, অনেক ছাত্র আছে পড়ে আসে। ছাত্র যদি শিক্ষকের ভুল ধরে, তাহলে বুঝেন শিক্ষক মানসার হইতে সময় লাগে না। তো এই জন্য যারা অপরের জন্য পড়ে, তারা খুব সতর্ক থাকে, খুব ভালো করে পড়ে, এবং সেক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত হয়, রহমত হয়। অটোমেটিক্যালি মাথায় এমন কথা চলে আসবে, দেখবেন শিক্ষার্থী আপনি ক্লাসে ডেলিভার করবেন, এ আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে বলা হয় এলহাম, আল্লাহর পক্ষ থেকে এটা। বুঝতে পেরেছেন? এলহাম নবীদের জন্য আসে ওহী, আর আর মানুষের জন্য আসে কি? এলহাম, সাধারণ মানুষের জন্য এলহাম এলহাম। এটা আপনার অন্য সময় আসবে না, যখন আপনি কোনো জিনিস বুঝাইতে থাকবেন, হঠাৎ করে দেখবেন একটা জিনিস মাথায় চলে আসছে, আপনি ডেলিভার করলেন, সাথে সাথে শিক্ষার্থী বুঝে যাবে।
তো জি এটা হচ্ছে কি, যখন আপনি আরেকজনকে শিখাবেন, মনে করেন নতুন একজন নিয়ে আসলেন, এর সামনে তো মনে করেন আপনি ওস্তাদ, কারণ কারণ অন্ধের মধ্যে কানা রাজা। অন্ধ কে? যে দু চোখ দিয়ে দেখেন। আর কানা ছাত্র। যে এক চোখ যাকে দিয়ে নিয়ে দেখে আর চোখ আসা দিয়ে হবে দেখেন, তাহলে কানা। মনে কেন? করেন আপনি 2 ক্লাস পড়ছেন, আপনি একটু সিনিয়র হয়ে গেছেন, কিন্তু নতুন আসবে, আপনি তার উপর কি সিনিয়র, কারণ আপনি তাকে যেমনি বলবেন হেই হেমনি বুঝবে। কারণ তাকে নিয়ে বয় বলবো বলবে ভাই আমার কথা শুন, তুই পড়, তোকে আমি পড়াই। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যখন শিখাবেন, ক্লাসের সাথে সাথে অপরকে শেখানোর চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার, ইনশাল্লাহ, সে বুঝুক আর না বুঝুক আপনি বুঝে যাবেন। ইনশাল্লাহ। এই টেকনিকটা সব ব্যবহার করবেন ইনশাল্লাহ, তাহলে। ওস্তাদ জি, জি। এই যে শুনি যে আনা টানা যে যাবে না, এই যে আমি এই আনা কি আনা এমন টানা যাবে? আর কেন টানা না, যাবে না এটা আমি বুঝি না। এ আনা হলে কি, এখানে আনা টানা যাবে, কারণ হচ্ছে এখানে এই আনা টানলে এই আনার কোনো অর্থ থাকবে না, আমি এই অর্থ বুঝাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তোমার সুবিধা আনা সেই এই একই আনা, এখানে আনা বলতে আনা হবে না। আচ্ছা, আচ্ছা, জি। আনা বলে বহু আনা, বচন হয়ে যাবে, এক বচন থেকে। বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা। হ্যাঁ। জি জি, এবার বুঝছি, এবং ভিন্ন দুইটা আলহামদুলিল্লাহ। অর্থ হয়ে যাবে, আম মানে কি, না মানে আমরা, আমরা কি না, এরকম অর্থ আসবে। ও আচ্ছা, আচ্ছা, জি বুঝতে হুজুর। পেরেছেন? আ মানে কি, না মানে আমরা, তাহলে আমরা, আমরা কি অর্থ হবে, আমরা কি অর্থ হবে, আচ্ছা, আচ্ছা, বিকৃতি এবার ঘটবে। বুঝছি। বুঝতে পেরেছেন? এই জন্য করা আলহামদুলিল্লাহ। যাবে না এটা। জি জি, জি আজকে জানলাম এটা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করি, তাহলে ওস্তাদ তুমি। আর একটু রিপিট করেন তো এটা, আনাটা। জ্যাপা। এই আনাটা আর একটু রিপিট করেন তো, কি করা যাবে না? একবার এই যে একটু আপনি বলেন। দেখেন, এখানে মূলত দুইটা জিনিস, জি। একটা হচ্ছে আ আর একটা হচ্ছে না। আ আরবিতে বাংলাদেশ শব্দ হলো আ, অর্থ হলো কি, হোয়াট। কি? হ্যাঁ, হ্যাঁ, আর বল। না মানে হলো উই। আর দিয়ে প্রশ্ন করা হয়। আ দিয়ে প্রশ্ন করা হয়, না মানে কি আমরা বা আমাদের। হুম। না মানে কি আমাদের বা আমাদেরকে, আমাদের। আমাদের বা আমাদেরকে। তাহলে এই যদি এখানে নুনটা যদি টানি, তাহলে অর্থ হবে আমাদের কি, প্রশ্নবোধক হবে এটা, জি, আমি বোঝাবে না তখন। বুঝতে পেরেছেন? তো জি। এই জি জন্য জি, এই আনারকে নুনটা টানা হয় না, এটা নুন উইদাউট টান হবে, এটা উইদাউট মদ হবে এটা। জি আমি ওই জন্য দেখি যে বলে আনা টানা মানা, আমি বুঝি না মানেটা, আনাবি, কিন্তু আজকে আনাসিয়া, বুঝলাম। আনা, 4 জায়গায় ব্যতীত বাকি সব জায়গায় টান হবে না কোরআন শরীফের মধ্যে। হুম। আনাবু, আনাসিয়া, আনামিলা, 4 জায়গায় শুধু টান হবে, বাকি কোথাও টান হবে না, এটা চার অর্থ আচ্ছা, আনা ভিন্ন। টানা মানা, আনা চার বার আনা হয়ে টানা গেছে তাও। মানা, হ্যাঁ। চার আনা টানা মানা, আনাবা, আনাসিয়া, আনা মিলা, আনাবা আনামিলা। আনাবু আনামিলা আনাসিয়া। আর- আরেকটা কি, আনাবু, আনামিলা, আনাসিয়া একটা। আনাবা আনাবু আনামিলা আনাবা, হ্যাঁ আনাসিয়া। আনাবা। এখানে এই আনাবার মধ্যে যে আছে না, এটা It's এই ভিন্ন 8:28. অর্থ আছে, শব্দের মধ্যে আনাম আছে এটা। বুঝতে পেরেছেন? এটা এই এই শব্দ না, এটা ভিন্ন শব্দ এটা, এই জন্য ওখানে টান আচ্ছা, হবে। আচ্ছা, তাহলে খেয়াল করে, আনা মানে কি, আমি। আমি আমি। তাহলে তুমি আরবি কি, আংতা আংটা Anta, আনতে। আংতা, আংটা আংটি। আনতে। anta, anta. জি। আচ্ছা, আর তুমি, সে আরবি কি, Gua হুয়া dia. হিয়া। হিয়া। নতুন কে আসছে, নতুন বলেন তো ক্লাসে, ফারবিন আর আমি খাদিজা আপা। নতুন। হুয়া হুয়া আমি হইলো শাহিনা নতুন। পুরুষের বেলায়, আর হিয়া হইলো স্ত্রীর বেলায়। কি বলেন, স্যার নারীর আমিও বেলায়। আজকে ফার্স্ট টাইম, স্যার আমিও আজকে নতুন। আমিও নতুন, আমিও তো নতুন আমিও স্যার। আজকে ফার্স্ট টাইম যারা স্যার। নতুন আছেন শুনেন, আমার এই ক্লাসে যারা নতুন আপনাদের জন্য। বুঝতে পেরেছেন? যারা পুরানো ওনারা কিন্তু খুবই বুঝতে পারছেন, এজন্য ওনারা কিন্তু সব আগে আগে বলবে, কিন্তু আপনারা কিন্তু এদের তরে পড়ে যাবেন না। এরা তো ওনারা বলবে, ঠিক কারণ আছে। জানলে তো মানুষের মুখ দিয়ে এমনি বের হবে, প্রশ্ন করলে আমি প্রশ্ন করি বারবার ক্লাসে, ওনারা মুখ দিয়ে চাইতে না আসে তো মুখ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আমরা যারা পিছু নতুন বসে আছেন যাবো। তারা মনে করেন না জানা, এই তো আমি তো পারতেছি না, এরা পারতেছে, এরা পারতেছে, আজকে এক ক্লাস না, তারা আগে থেকে শিখে আসছে। জি। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা তো আপনাদের পিছু নতুনটা বসে কিন্তু চলে যাবো। ঘাবড়াবেন না। জি, আচ্ছা, আর নতুন ক্লাস হলো নতুনদের জন্য, মনে মনে রাখবেন। আর যারা আচ্ছা, ঠিক আছে, পুরাতন আছে ওনারা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য ক্লাসে আসছে, ওনারা ঠিক পড়লে আছে। যাতে আপনারা উৎসাহিত হন, যাই আমাদের একটু সুযোগ দিতে হবে যেন আমরা একটু বলতে পারি। সুযোগ নিয়ে দিবেন, শুধু আপনি কেউ বললেন না বলে আপনি বলবেন, এবং আমাকে আপনারা বলবেন। আগেই বলবেন, যারা নতুন তারা আগে আগে বলে যাবেন। এবং বলবেন সেটাই, স্যার আমি সুযোগ বুঝি না, কেউ আপনি দিবে বুঝিয়ে না, দেন, তাইতে সুযোগ হবেন। সুযোগ কেড়ে নিতে হবে, সুযোগ কেউ দিবে না। হুম। আপনি বলবেন স্যার আমি বুঝি নাই, আপনি বুঝিয়ে তারপরে আগে যাবেন। এভাবে আমার কলার দেবেন আপনার বোঝানোর ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? বুঝিয়ে তারপর আগে যাবেন, আগে যেতে হবে না, আমাকে বুঝিয়ে যান। এভাবে করবেন, এটা এভাবে করলে দেখবেন সবাই বুঝতে হবে। মনে করেন আরেকজন চুপচাপ বসে আছে, লজ্জা পাইতে শারীরিক, জিজ্ঞেস করলেও কিছু মনে করে কিনা, এক প্রথম কথা তো কিছু তো মনে করিই না, জিজ্ঞেস না করলে মনে করি,
তা কি বুঝলো কিনা না বুঝলো, কারণ এরকম অনেকে আছে সে জিজ্ঞাসা করতেছেন না, আপনি জিজ্ঞাসা করার কারণে ওনার লাভ হবে, যারা চুপচাপ বসে আছে। উস্তাদ আমরা তো গ্রামার ক্লাস করছিলাম 3 দিন না, মানে এটাকে হবে না, গ্রামার ক্লাস আর হবে না উস্তাদ, আজকে তো গ্রামার এটা 2 দিন হবে, সুবহানাল্লাহ। গ্রামার ক্লাস তো মেন, গ্রামার মধ্যে পড়ছি না, একটা হলো এলমুন নাহু, একটা হলো এলমুস সরফ, 3টা জিনিস পড়ছিলাম না, জি 2টা। জি এটা হলো এলমুস সরফের, যেখানে শব্দ গঠন করবো আমরা, আর আচ্ছা আচ্ছা গ্রামার মধ্যে বাক্য গঠন, 2 দিন গ্রামার হবে, 1 দিন এই শব্দ গঠন হবে, বুঝতে রুটিন পারছেন? দেওয়া আছে তো, গ্রুপে রুটিন দেওয়া জি, আছে। গ্রুপে রুটিন দেওয়া আছে। এটা হলো কি শব্দ গঠন, এখানে শিখবো আমরা, দুইটাই গুরুত্বপূর্ণ। বা যেমন ধরেন আপনার দাড়ি স্যার পাল্লা, দাড়ি পাল্লা 2 পাশে স্যার কিন্তু পাল্লা থাকে, দাড়ির স্যার 2 আমি একটা পাশে কথা পাল্লা বলি। থাকে। জি, স্যার আমি তো গ্রুপে আছি, কিন্তু লাস্ট ক্লাসে আপনি যে পিডিএফটা দিলেন কিন্তু আমি কেন জানি পাইনি, অথচ গ্রুপে আমি আছি, আপনার মেসেজ আসছে সবই, কিন্তু পিডিএফটা পাইলাম না। আমি দিয়ে দেবো আপা, ইনশাল্লাহ। আমাকে মনে করেন মানে আপনার নাম্বার সেভ করা আছে আমার কাছে, হ্যাঁ এটা আপনাকে কি দিয়ে আমার দেবো। মোবাইলে কোনো প্রবলেম নাকি বুঝতে পারতেছি না। পাওয়ার কথা, তো গ্রুপে থাকলে অবশ্যই পাওয়ার কথা, হয়তো বা কেন মানে। যেহেতু আমি লিংক পাইছি স্যার, তাহলে আমি গ্রুপে আছি না। জি, আপনি আবার কোন গ্রুপে আছেন সেটা আমার, আপনার নাম আর একটু মেসেজ করেন, তো আমি দেখবো না ইনশাল্লাহ। ক্লাসে পরে আপনি আমাকে মেসেজ ছেড়ে দিন। আচ্ছা, জি স্যার। তাহলে খেয়াল করেন যে ওয়াহিয়া সে, তুমি, আনতা আনতি আমি, আনতি আনা 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 আচ্ছা, আর কি হচ্ছে খেয়াল করেন, وهي وهي أنا আমরা এই আরবি কি আমরা, নাহনু 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 যারা নতুন আছেন খেয়াল করেন, আমরা এর আরবি হচ্ছে নাহনু। নাহনু নাহনু না এই যে নাহনু, হা আছে হা নাহনু মানে কি আমরা, নাহনু। আমরা নাহনু নাহনু মানে আমরা আমি আমি আরবি আনা, আনা আনা আমরা নাহনু নাহনু আমরা নাহনু, আমি আনা, আমরা নাহনু। তাহলে সে, হুয়া হুয়া হিয়া হুয়া হিয়া হিয়া তুমি, হুয়া হিয়া আনতা আনতা আনতি আনতা আনতি আমি, আনা আনা আমরা নাহনু নাহনু নাহনু, নাহনু আমরা 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 ওয়াহিয়া সে 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 আংতি আংতা, তুমি তুমি আমি, আনা 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 আমরা, সে নাহনু 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 হিয়া সে হুয়া হিয়া সে হিয়া সে সে যে আংটি, মহিলা তুমি আনতা তুমি তুমি আচ্ছা, এখন খেয়াল করেন। ওস্তাদ তোমরা তোমরা কি হবে? ও সুন্দর প্রশ্ন করছে, তাহলে লিখি আপনার, তাহলে এখানে কি আবার প্রশ্নগুলো কি বললেন না, বাংলা এটা লিখে নেওয়া আগে, তাই না? জি বাংলা কি তোমরা তোমরা, তোমরা আনতুম আংতুম আংতুমা তোমরা খেয়াল করেন, তাহলে তোমরা যদি হয়ে থাকে, তাহলে আমরা তোমরা আরবি শিখবো এবার। তোমরাও কি 2টি আরবি, একটা হলো আংতুম আনতুম আনতুমা আংতুমা আংতুম, আনতু আংতুম, একটা আংতুন্না, আনতুন্না তুম আনতুম আংতুন্না আংতুম আনতুন্না আনতুন্না আংতুম পুরুষের বেলা আংতুন্না। আংতুম আর মহিলাদের বেলা আংতুম না। আংতুন্না জি, তাহলে আংতা, আচ্ছা, আংতুম আংতুন বলেন, আংতুম আংতুন্না, আংতুম আংতুন্না, আংতুম আনতুম আনতুন্না আনতুম আনতুন্না আনতুম আনতুন্না তোমরা তোমরা আংতুম পুরুষ আনতুম না আনতুন্না মহিলা। তোমরা ওস্তাদ জি তারা তারা কি হবে? একটু পরে শিখা বা এটা শিখানো একটু। তাহলে তোমরা আংতুম আংতুন্না, আনতুম আনতুন্না আমরা আরবি কি আমরা, আমরা নাহনু নাহনু নাহানো নাহানো আমি, আনা আনা না সে, হুয়া হুয়া হিয়া 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 ওয়াহিয়া তুমি, আনতা আন্তা আনতু তোমরা, আংতুম আনতুম আনতুম আনতুন্না আনতুম আনতুম না তারা, আচ্ছা, আমরা, নাহনু নাহনু আমি, আনা 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 তোমরা,
আংতা আংতুম আংতুন্না তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা, হিয়া আংটা তুমি একজন মহিলা, মহিলা, আংটি হবে। আংটি আংটি সে একজন মহিলা, সে একজন মহিলা, সে একজন মহিলা হিয়া ইয়া একজন মহিলা। তুমি একজন পুরুষ, হুয়া আংতা 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 হুয়া তুমি তুমি একজন আংটা পুরুষ, সরি হুয়া আংতা তোমরা সকল পুরুষ, আহ, আংটা আংতুম আং আংতুম, তোমরা সকল মহিলা, আংতুন্না আংতুম আংতুন্না, আংতুম আংতুন্না আংতুম আংতুন্না, আংতুম আংতুন্না, আংতুম আংতুন্না, আংতুম আংতুম আংতুন্না, আংতুন্না আংতুম আংতুন্না আংতুম আংতুন্না আংতুম আংতুন্না, আংতুম আংতুন্না, আংতুম আংতুন্না আংতুম আংতুন্না আংতুম আংতুন্না আচ্ছা, তাহলে তোমরা সকল মহিলা, তোমরা সকল আংতুন্না সে একজন পুরুষ, আংতুন্না হুয়া সে একজন পুরুষ হুয়া 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 আংটা আংতুম হুয়া আংতা সে একজন পুরুষ, সে হুয়া 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 আংতা হুয়া আমাদেরকে আবার আংতা আছে, সে না, আংতা নেই হুয়া শুধু হুয়া। শুধু হুয়া 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 আচ্ছা, ও তিনি একজন মহিলা, হিয়া আপনি একজন পুরুষ, আংতা হুয়া আংটা আপনি একজন পুরুষ, আংটা আংতা আপনি একজন মহিলা, আংটি আপনারা সকল মহিলা, আংতুন্না আংতুন্না আপনারা সকল পুরুষ, আংতুম আংতুম, আমরা সকলে, নাহনু নাহনু আমি একজন মহিলা, আনা আনা আমি একজন পুরুষ, আনা আনা তিনি একজন পুরুষ, আংতা হুয়া 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 কে যেন আংতা বলতে, আংতা অর্থ কি হবে তাহলে? তুমি 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 তুমি, আপনি বা তুই, তুমি আপনি তুই একজন পুরুষ। তুমি আপনি তুই তাহলে সে, হুয়া হুয়া তিনি, ইয়া তিনি, তিনি হুয়া তিনি মানে হুয়া, তাহলে হিয়া অর্থ কি হবে? হুয়া এই একটা মহিলা হিয়া অর্থ হুয়া মহিলা। অর্থ যদি তিনি হয় তাহলে হিয়া সে অর্থ কি? সে মহিলা। সে হিয়া একজন মহিলা তিনি একজন মহিলা হিয়া তিনি কি খালি পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, মহিলার ক্ষেত্রে হয় না? হয়তো তাহলে আমরা তো হিয়া কেন সে বলি না? একজন মহিলা, তিনি একজন মহিলা। হ্যাঁ, হুয়া হিয়া মানে কি তিনি বা সে, তিনি সে হুয়া হিয়া মানে কি তিনি বা সে, তিনি বা সে আর তুমি, আংতা আংতা আংটি তুমি, আংটা আংটি। তুমি বা আংতা আপনি। আংটি, তুমি, আপনারা, আংতুম আংতুন্না আংতুন্না আপনার আরবি কি আপনারা? আংতুম 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 আংতুন্না আংতুম আংতুন্না, আংতুম আংতুন্না আপনারা। আচ্ছা আচ্ছা, তারপরে এবার খেয়াল করেন, এখন তারা আরবি কি, তাই না? জি তারা খেয়াল করেন, তারা হুমা হুমা হুন্না পুরুষ ভাষা হুমা আর স্ত্রী ভাষা হুয়া হুন্না হুমা দেখে আগে তা রা বলে, আচ্ছা তারা আর তা 1900 আর 1900 কি বলে, চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ছাড়া অর্থের মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা হলো আকাশের তারা তো একার একার তারা আর চন্দ্রবিন্দু দিলে মানুষকে বোঝায় তারা আচ্ছা, এটা আরেকটা জিনিস আছে, এটা হলো তারা মানে, যারা কি মনে করেন, তারা মানে এটা নর্মাল একটা সম্মানিত রাব 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 শব্দ, আর চন্দ্রবন্ধু সম্মানিত কিন্তু সম্মানিত ক্ষেত্রে চন্দ্রবিন্দু তারা ব্যবহার করে, তা না। সম্মানিত সম্মানিত ক্ষেত্রে ব্যবহৃত হবে জি তারা মানে বড় সিনিয়র জি জি, খেয়াল করেন, তাহলে তারাকে আরবিতে বলে হুমা হুন্না হুমা খেয়াল করেন, হুম হুন্না, হুম হুন্না
হুম হুন্না হুম তারা হচ্ছে পুরুষ, হুম হচ্ছে হুন্না পুরুষ, হুন্না হচ্ছে মহিলা। হুন্না মহিলা। হুম হুন্না তারা হুন্না হুম হুন্না কি তারা তারা তাহলে তারা 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 ঠিক আছে তারা তারা বা তাদের। তার নো শুধু তারা ও শুধু তারা ঠিক। আপনার তাহলে তোমরা তোমরা হইলো আন্তুম আনতুম আন্তুন্না তারা আনতুন্না তুমাংকুন্না হুম হুম হুন্না হুম হুন্না হুন্না হুম না হুন্না ওস্তাদ জি হুম এখানে হুন্না তারা কি দুইজন সে না তারা সকলে? সে সে ওস্তাদ জি হুয়া ই হিয়া হু হুয়া হুয়া হিয়া ওয়া হুয়া হিয়া আমরা নাহনু আমরা নাহনু হচ্ছে আন্তুন্না নাহনু। নাহনু আপনাদেরকে কোন আমি আমরা 3-4 মিনিট সময় দিলাম সবাই নাহনু একটু যার যার মতো পড়েন নাহনু দেখি নাহনু তারপর জিজ্ঞাসা নাহনু করবো আবার ইনশাল্লাহ 3 মিনিট সময় নাহনু দিলাম সবাই পড়েন আচ্ছা সবাই মিউট করে পড়েন প্লিজ, হ্যাঁ তাহলে আমরা সবাই মনোযোগ দিই। আপনারা একজন একজন করে বলেন, তাইলে দেখবেন পড়া হয়ে যাবে তাড়াতাড়ি। মিউট করে পড়ার সেই তো ওইটা তাড়াতাড়ি হবে। আসসালামু আলাইকুম আপু, আমার একটা কল আসছিল। ওস্তাদ কি শেষ করছেন? না না না, শেষ করে নাই, আপা একটু টাইম দিছে আমাদেরকে পড়ার জন্য। ও আচ্ছা। স্ক্রিনে যে লেখাটা আছে না, এটা পড়েন।
আপা একজন করে বলেন। একজন করে তো বলা যাবে না, ওস্তাদ তো সময় দিছে। আচ্ছা, হুয়া হিয়া সে, হুম হুন্না তারা, আন্তা আংটি তুমি, আন্তুম আন্তুন্না তোমরা, আনা আমি, নাহনু আমরা। আমরা, হ্যাঁ হুয়া বলেন সে পুরুষ, তোমরা হিয়া তোমরা সে তোমরা আরো মহিলা, বলো। হুয়া হুয়া সে পুরুষ, হিয়া সে মহিলা, হুম তারা পুরুষ, হুন্না তারা মহিলা, তুমি আংটা পুরুষ, আংটি মহিলা, তুমি মহিলা, আংতুম পুরুষ, তোমরা আংতুম তোমরা পুরুষ, আর আংতুন্না যে তোমরা স্ত্রী মহিলা আর কি। না 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 আহ, আমি আনা আমরা নাহনু। মাশাআল্লাহ, আমি বলি এবার, মাশাআল্লাহ। বলেন। হুয়া পুরুষ, হিয়া সে স্ত্রী, হুম পুরুষ, হুন্না তারা, আংতা পুরুষ, আংটি মহিলা, আংতুম আংতুন্না মহিলা। তুমি বলতে হবে, এটা তো তুমি বলতে আংতুম হবে। তোমরা পুরুষ, আংতুন্না তোমরা মহিলা। হুম। মহিলা, এটা তো উভয়, নাহনু আর ইয়া আনা। হ্যাঁ, এটা তো উভয়। আরেকজন। না না তোমরাটা আলাদা আলাদা, আংতুম আংতুম না, আমি এবং ওইটা আমরার ওইটা ক্ষেত্রে ওইটা এক। এখনো দেয় না, ওই যে দুইটা ঘর বাকি রাখছে, ওই দুইটার মধ্যে ওস্তাদ যে শিখাবে দুইজনেরটা, এখানে কিন্তু বহুত দিছে। ওটা হুমা হবে, হুমা হুম, হুমা একই ওইটা জিনিসের। পরে পরে যেহেতু শিখায় নাই, ওটা নিয়ে আমরা না বলি। এই চারটা জিনিস, হ্যাঁ আমরা একই জিনিস। এই না চার্টের না ভিতরে যে ফাঁকা আছে ওইখানে শিখাবে, ওটা পরে শিখাবে। ওখানে এক বছর আর বহু বছর আসছে। হ্যাঁ, এগুলা বলেন। হচ্ছে আর আর কাপা বলেন, নতুন আপারা বেশি বলার চেষ্টা করেন, নতুন আপারা। হ্যাঁ বললাম আপু, নতুনই নতুনই বললাম। হ্যাঁ, আচ্ছা, তুমি আমি বলবে আবার বলি, আমি শাহিনা, আমি নতুন। হুয়া হুয়া পুরুষ, হুয়া পুরুষ, হুয়া পুরুষ, হুয়া হচ্ছে পুরুষ মানে সে অর্থে, হিয়া সে মহিলা, তারপরে হুম পুরুষ, সেটা হচ্ছে তারা মানে তারা পুরুষ, আর হুন্না তারা মহিলা, তারপরে আংতা পুরুষ অর্থে আসছে মানে তুমি পুরুষ, আংটি তুমি মহিলা, আংতুম তুমি তোমরা পুরুষ, আংতুন্না তোমরা মহিলা, নাহনু মানে আমরা, আমরা পুরুষ, আনা আমি। আপনার নাহানু বলে আমরা পুরুষ মহিলা, না পুরুষ নাহানু না, পুরুষ আমরা মহিলা তো উভয়ই আমরাই, বোঝাচ্ছে, উভয়ই উভয়কে বোঝাচ্ছে। বোঝাবে। হ্যাঁ, আমি এবং আমরা হ্যাঁ, দুইটাই নাহনু পুরুষ এটা মহিলা সবার বোঝায়। অর্থে আসছে, যেমন সবার অর্থে, আমিও আনা এটাও সবার অর্থে। সবার অর্থ, এটাও হ্যাঁ। সবার অর্থে, আনা আবার নাহনু দুইটাই মানে উভয় লিঙ্গ অর্থে আসছে নাকি। জি জি। ওই আপু যে আমি একসাথে বলবো, দেওয়া আছে। বলবো। তুমি বলেন পুরুষ বলেন। হুয়া, তুমি হুয়া মহিলা, সে একজন নতুন পুরুষ। আপাদেরকে বলি, আপা এটা স্ক্রিনশট দিয়ে রাখে বাসায় এটা আরো আরো স্পিডে পড়তে হবে, যাতে বলার জি, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করা যায়। আমাদেরকে আমি ওইভাবে স্ক্রিনশট নিয়ে নিছি আপু আপু। ওইটা হাত তুলছি তো, তাইলে একজন তার হাত তুলছে, সবাই বললে তো কে কে বলবে, এটা বোঝা যাচ্ছে না। জি, এক একজন করে বলি আপু। হুয়া সে একজন পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুম তারা দুজন পুরুষ, হুন্না তারা দুজন মহিলা, আনতা। এখানে দুজন মেনশন করে না আপা, শুধু তারা বলছে, এখানে দুজন একটা দেয় না স্যার এখনো। আচ্ছা, এটা বুঝতে সহজের জন্য বলছি আর কি। আপু ক্লাস আনতা শেষ হয়ে তুমি গেছে আমাদের পুরুষ, এখন, ক্লাস আন্তি কি শেষ হয়ে তুমি গেছে? মহিলা, আনতুম তোমরা পুরুষ, আনতুন্না তোমরা মহিলা, আনা আমি পুরুষ মহিলা দুজনকেই বোঝাবে, নাহনু আমরা পুরুষ মহিলা দুজনকেই বোঝাবে। স্যারের স্ক্রিন চলে গেছে। আমরা নাহনু। ক্লাস কি শেষ হয়ে গেছে আমাদের এটা? ক্লাস শেষটা স্যারের ওখানে মনে কারেন্টে হয়েছে নি, কারেন্ট চলে গেছে কিনা। এখন তো আর ক্লাস হবে না মনে হয় না। আর তো 10 মিনিট বাকি আছে, এর মধ্যে কি আর হবে? আপু আমরা যাদের যাদের মুখস্থ আছে তারা বলি, সমস্যা নাই। বলেন। আচ্ছা বলবো। জি বলেন। বলেন। আচ্ছা, হুয়া সে পুরুষ, হিয়া সে মহিলা, হুম তারা পুরুষ, হুন্না তারা মহিলা, আংতা
তুমি পুরুষ, আন্টি তুমি মহিলা। আন্তুম তোমরা পুরুষ, আন্তুন্না তোমরা মহিলা। আমি, আনা, আমরা, নাহনু। জি আপু, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপু বারাকাল্লাহু ফিক। আমি বলি, জি আপু বলেন। সে একবার সে করে যা চা পুরুষ হইলো বলছি হুয়া। এবার তো আমরা একবার চান্স পাবো আপু। জি, জি আপু। আমি তো একবার বলছি, আমি কি আরেকবার চান্স পাবো বলার জন্য? ও না, আমি যারা নতুন। বলে নাই তারা বলে যাক, তারপরে যদি আপু সময় আমি বলি থাকে। নাই, আচ্ছা বলি আপনি নাই কি আমি। নতুন আপু না পুরান আপু আপা? হ্যাঁ নতুন, আমি এবারে ঢুকছি, নতুন ও নতুন। ঠিক জানি আছে, না। আপনি নতুনটা চান্স তাহলে নিয়ে নেন। আমরা সুযোগ দেবো, হ্যাঁ। নতুন, জি হ্যাঁ, আমরা জি। পুরানটা ই করবো, সে সমস্যা নাই। আপু আমি বলি, সে সে হইলো পুরুষ হইলো হুয়া, মহিলা হইলো হিয়া। তারপর তুমি তুমি হইলো আংতা, আংতি। ও এর মধ্যে তারা তারা আছে না, তারা হুম, হুন্না, হুমা, হুম হুন্না না, জি হুম পুরুষ আর হুন্না মহিলা। আর আপা, তুমি হইলো পুরুষ আংতা, মহিলা আংতি। তুমি তোমরা হইলো আংতুম, আংতুন্না। আংতুম পুরুষ, আংতুন্না মহিলা। আর আমি, আনা, নারী পুরুষ সবাই। আর আমরা নারী পুরুষ দুইটাই বুঝাবে নাহনু। ঠিক জি, আছে আপু? মাশাআল্লাহ। এবার নতুন মাশাআল্লাহ। আপুটা পড়া দিবে, হ্যাঁ, নতুন আপু যেটা উনি পড়া দিবে। বলি আপা, হ্যাঁ, আমিও নতুন জয়েন করছি। আচ্ছা, হোম, সে অর্থে হচ্ছে পুরুষ, হুয়া মহিলা, হিয়া। তারা পুরুষ, হুম স্ত্রী, হুন্না। তুমি আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে হোস্ট করে দিই, আপনারা স্টাডি করেন। আমাকে শুনতে আহ, পাচ্ছেন? মহিলার ক্ষেত্রে আমাকে আপু শুনতে পাচ্ছেন? উস্তাদকে একটু সুযোগ দেন, আপু উস্তাদকে সুযোগ দেন। বলছি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ জি, সাহেব। শোনা যাচ্ছে। জি আমি আমরা আপনাদেরকে হোস্ট করে পড়া দিই। বলতেছি আর একজন একজন। স্লাইড কার কাছে আছে এটা? রোনা আপার কাছে আছে? স্যার, আমার কাছে মোবাইল, আমার ল্যাপটপ না। ওই ল্যাপটপ কার কাছে আছে? আজকে আমাদের কোন আপাদান এগুলো তো শুনলেন কার সবসময়টা ই কাছে করেন, গেছিল। উনি নাই আজকে। না, আপা মেহেনুর আপার কাছে চাইলে তো আপা নাই আজকে। ভাই না, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু নতুন, আমি কিভাবে আমার নাম এখানে আসে না আপনার। এটা আপনার হাসিনা রাহিম ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আসছে? যে হাসছে, নাম আসছে। নাম আসছে। আপনার এখানে কি নামে আমি পাই না খুঁজতে হোয়াটসঅ্যাপে। ও ওটার গ্রুপে নাকি আমার নাম্বার খুঁজতেছেন? নাম্বার ঠিক না, আমি এখানে ঢোকার জন্য যে ওইখানে একটা নাম স্লাইড, থাকবে না, ও না, ওখানে লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কে ক্লিক করলে ঢুকতে হবে না আপনি। লিঙ্ক ক্লিক করে ঢুকলাম কিন্তু আমি নামটা খুঁজে পাই না। আমার ও অনেক নামটা আপনার আছে নেই। ওই যেরকম এডুকেশন আছে, কোরআন গ্রামার আছে, আপনার এখানে আপনারটা। কোরআন হ্যাঁ, এন্ড সুন্নাহ, আমার তো নাম হবে না, আমারটা কোরআন এন্ড সুন্নাহ একাডেমি, আমি তো হোস্ট, এই জন্য ওই আমি ওই যে নাম। জি ওইটাই আমি জানতে চাচ্ছি, কোরআন এন্ড সুন্নাহ। আর জি, কি কোরআন ব্যাপার হয়, কয়টা থেকে কয়টা? তার এটা স্লাইড হলো নেই আমার কাছে, কিন্তু এটা আমার মুখস্থ আছে। আমি কি মুখস্থ বলবো? কি আপা? ভাই আমার প্রশ্নটা শেষ হয় নাই, কয়টা জি থেকে কয়টা, কি কি বার? আপা, এটা আমি আমাদের হচ্ছে এটা 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা পর্যন্ত হয়। ও দুইটা গ্রুপ, দুইটা গ্রুপ, না, দুইটা ক্লাস আর কি, এক ও ঘন্টা করে দুইটা দুইটা ক্লাস। দুইটা ক্লাস। এটা বাংলাদেশ সময় 7টা থেকে 8টা একটা, 8টা থেকে 9টা একটা। জি জি, লাগাতার দুইটা আর ক্লাস হয়। আর বারবার মানে কি বারগুলা কি? এটা হলো প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি। জাজাকাল্লাহ খায়রুন স্যার, আমার জি হয়ে গেছে প্রশ্ন জি, উত্তর। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু তাহলে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকে আমি হোস্ট করতে পারি বলেন তো? আমি স্লাইডটা আপনি ডিসকাশন করবেন যদি করতে ওস্তাদ চান। যে আমার নাম উঠছে ওখানে শাহানারা বেগম। যে শাহানা আপা, শাহানাজ আপা আসছে, আইফোনের মালিক আপনি। শাহানারা, শাহানাজ না আপা, শাহানারা। শাহানার আরা বেগম, শাহান আরা বেগম, জি শাহানারা শাহান। বেগম, জি আইফোন, জি। জি আসছে ওস্তাদ আপা। আমাকে আমি কোহোস্ট করতে আমেরিকা পারেন, থেকে। আমি থাকবানি। কে বলতেছেন তৌহিমি। সেটা? কে বলতে? তাহলে আমি আপা, আপনি জি ওস্তাদ ল্যাপটপে জি। আছেন? ল্যাপটপে আছেন? না ওস্তাদ জি, আমার মোবাইল আমি শেয়ার করতে পারবানি আর কি। আপনার কি স্লাইড আছে এটা আপনার কাছে? শুধু স্লাইড, স্লাইড বলতে কি এইটার স্ক্রিনশট আছে ওস্তাদ জি। যে যে এটা তাহলে আপনার সুখের, এটা সবার সাথে ডিসকাশন করেন, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। জি ওস্তাদ জি। কারণ আমি চাচ্ছি আপনার সময়টা একটু কাজে লাগান, যেমন জি তো আপনি পরে এটি এন্ড করে দিন ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, জি আমি আপনাকে ওস্তাদ জি। host করলে আমার স্ক্রিন চলে যাবে, আপনার কাছে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, জি, আপনার ডিসকাশন করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ জি আসসালাম। আমাদেরকে এগুলা পাঠিয়ে দিয়েন কেমন, আমাদের ইয়েতে। জি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ।
এই গ্রুপে দিয়ে দিন। আমরা কতজন? 17 জন আছি। নতুন কজন আপা আছি আমরা এর ভিতর? আমি নতুন তো আপা আমরা যারা নতুন যারা আছে তারা রেসপন্স করেন তাহলে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যান্ড রাইজ করেন তাহলে বোঝা যাবে। আমরা তাদেরকে সময়টা আগে দিব তাহলে। নতুন আমি আজকে প্রথম এই ক্লাসে জয়েন করছি, আপনাদের ক্লাসে আজকে প্রথম জয়েন করছি। আপা শুধু প্রথম না, এই এই ব্যাচটায় যারাই প্রথম তারা সবাই হাত হ্যান্ড রাইজ করতে পারেন, যারা এই ব্যাচে প্রথম শুরু করছেন। 7 জন হলো। ও আচ্ছা আচ্ছা। না 7 জনের আমি ভিতর আমরা কয়জন পড়া দিছি আপু? আপনারা রিপিট করেন, রিপিট করেন তাহলে তো হয়। বারবার তাহলেই তো হয়ে যাবে। আমি দেই নাই আপু, আমি দিতে গেলাম তো হুজুর আসছিল, এর জন্য আর দিতে পারি নাই। দিয়ে এখন ফেলান। দিয়ে এখন দিয়ে মুখস্থ দেন। আছে? মুখস্থ না থাকলে আমি জিজ্ঞেস করি আপা, আপনাকে বলেন যে আমরা আরবিটা কি? আমরা আচ্ছা, আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে আপা, আমি ওইখান থেকে দেখে না বলি। না না দেখে পারবেন না আপা? না দেখে এখন বলতে পারলে আপাতত বেশি ভালো মুখস্থ হতো। হয় নাই, আজকে প্রথম তো, এখন ওরকম আচ্ছা, মুখস্থ যারা করছি। আস্তে পারবো আস্তে তারা উত্তর দিব। শোনেন হ্যাঁ শোনেন আপা, ওই যে ছোটবেলা আমরা সরে সরে পড়ছি না একটা পড়ে কতক্ষণ অপেক্ষা কথা, মনে আছে কিনা? মনে আছে? ওইরকম আস্তে আস্তে মনে করে করে বলেন। আচ্ছা, আমি হুয়া যেমন সেটা মনে ওই হয়ে গেছে, মেমোরাইজ হয়ে হুয়া না, গেছে। আর বলেন আমরা হুয়া আমরা আরবিটা কি? আমরা ওই শুনেন, আহ, এখনই পারবে না নতুনরা, বুঝছেন? ধারাবাহিক ধরেন। আমরা হচ্ছে আম, নাহনু, আর আমি হচ্ছি আনা। এই তো না এই মাশাআল্লাহ তো হয়ে পাইরে গেছে, গেছে। এই তো হয়ে এই গেছে। তো আনি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আনা। আর সে হচ্ছে পুরুষ অর্থে হুয়া হিয়া। এই দুইটা ওয়া হচ্ছে মুখস্থ হয়েছে, আর এইভাবে কোনো বলেন, ওয়া ওয়া একজন পুরুষ, হিয়া একজন মহিলা। একজন একজন পুরুষ, মানে একজন না, তুমি একজন পুরুষ, সে এটা একজন এটা পুরুষ, বলেন তুমি একজন সে পুরুষ। ওয়া তুমি একজন পুরুষ, এটা হচ্ছে মানে পুরুষ অর্থে কি? তুমি তুমি বুঝেন পুরুষ অর্থে, হ্যাঁ। আচ্ছা, পুরুষ তুমি বললে অর্থ হচ্ছে আপা আংটা বলতে হবে, তুমি আংটা, আং আংটি, আংটা, আর স্ত্রী অর্থ হচ্ছে আংটি। আংটি। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে হয়েছে। তারপরে বলবেন যে না, কি বলবো, সে সে একজন পুরুষ। সে একজন পুরুষ, এটা হচ্ছে হুয়া, আর সে একজন সে স্ত্রী, এটা হচ্ছে মহিলা, হিয়া। এই তো ইয়া। হয়ে গেছে, সুন্দর, হুয়া মাশাআল্লাহ। হিয়া। জি তুমি আপু। একজন মহিলা, তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা। আংটা হচ্ছে তুমি একজন মহিলা, আংটা হলো তুমি আং- একজন মহিলা, আর না, না না, তুমি একজন আংটা, পুরুষ, আর আংটি হচ্ছে হ্যাঁ তুমি একজন মহিলা, হ্যাঁ, মহিলা। এটা হয়েছে, এই হ্যাঁ। তো হয়ে গেছে। এই তো হয়ে গেছে। আপা না এখানে সাহসবা, তুই বল। হ্যাঁ আছি। হ্যাঁ বল। জিজ্ঞাসা করতে হবে না, তারপর তো বলবো। সে একজন জিজ্ঞাসা না পুরুষ, করতে হবে বল। না। সে সে একজন একজন পুরুষ। সে একজন হুয়া, সে একজন হ্যাঁ, পুরুষ। হ্যাঁ, তারপর হিয়া, সে মহিলাটা বলে একজন, ফেল। সে সে তারপর একজন, একজন মহিলা, হ্যাঁ। সে একজন সে মহিলা, হিয়া, হিয়া। হিয়া, হ্যাঁ। আর মাশাআল্লাহ। তুমি, তুমি পুরুষ। আর তুমি পুরুষ, আংটা, হ্যাঁ, হ্যাঁ, আংটা। আর তুমি মহিলা, আংটি। আংটি, হ্যাঁ। আমি, হুম। আমি আনা, আমরা, আমরা নাহনু। হ্যাঁ ঠিক আছে। আপুরা তারপর, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন আসছে তো। হ্যাঁ, এবার যে আপুরা একেবারে নতুন মুখস্থ নেই তারা দেখে দেখে বলবেন, হ্যাঁ ওই তারপর যে না তারপরে, দেখে তারপর বলার আপা ট্রাই বল। করবেন। তারা হোম, তারা তারা হুম, পুরুষ। হুম। তারা পুরুষ, হুম, হুন্না, না, হুন্না হচ্ছে তারা স্ত্রী। হয়ে যাবে, আমরাও পারতাম না। হুম, আমাদের তুলনায় আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
তা আমরা দোয়া করি। অনেক এতক্ষণ টাইম লাগছে আমাদের এরকম। হ্যাঁ তবে আপা উস্তাদ যদি বারবার রিপিট করে তো তাতে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা বললে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে একজন বলবো আর একজন বলবো না, তার একসাথে বললেই তাড়াতাড়ি হবে। হ্যাঁ আর আমরা ট্রাই সবাই করবেন, সবসময় ট্রাই করবেন যে পারতেছি না বলে বসে থাকলে হবে না, এটা পড়ার ভিতর দিয়ে থাকবেন তাহলে হবে। আমরা একটু হ্যাঁ যদি তাড়াতাড়ি আগানোর চেষ্টা করি তাহলে এটা কোর্সটা তাড়াতাড়ি আগে যাবে, এছাড়া তো পিছনেই পড়ে থাকবো আমরা। হম, কারণ আগের গুলা তো আমরা যে শিখলাম ওগুলা তো বাতিল হয়ে গেল, নতুন করে শুরু করছি। আচ্ছা, আমরা যারা নতুনরা আছি তারা আমরা একটু উল্টা পাল্টা বললে দেখি উত্তর দিতে পারি কিনা, যারা একটু হুম, শিখি। বলেন আমি জি আপু, আমি আমি বাংলাটা ডিসকাস বলি, করিনি, এখন বলবো। বলেন। বলেন। আমি বাংলা বলি, আপনারা আরবিটা বলবেন। তুমি, তুমি আংটা পুরুষ আর আংটি মহিলা। হুম, হ্যাঁ, আর আমি, সে সে আমি আনা আনা দুজনই, মহিলা নাহনু। পুরুষ উভয়। হ্যাঁ, আমরা তারা, না। তারা হুম পুরুষ আর হুন্না মহিলা। এই তো হয়েছে। আর তোমরা, সে তোমরা আংতুম পুরুষ আংতুন্না মহিলা। আর সে, সে আর সে হুয়া 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 হিয়া তিনি বা সে পুরুষ, আর হিয়া তিনি বা সে মহিলা। এবার এটা আমি সুন্দর হয়েছে, আরবিটা মাশাআল্লাহ। বলবো, আপনারা বাংলাটা বলবেন। উম আংতুম, আন্তুন্না। তোমরা পুরুষ, তোমরা মহিলা। তোমরা মহিলা, হুয়া, হিয়া। তোমরা পুরুষ, ইয়া, তোমরা মহিলা। তো না, হুয়া হুয়া সে পুরুষ আর সে মহিলা। হ্যাঁ, সরি সরি। আহ আনা, আনা আমরা মহিলা পুরুষ উভয়ই। আমি। হ্যাঁ, হুম, হুন্না। হুম হুন্না তারা পুরুষ, তারা মহিলা। একজন বলতেছে কেন, অন্য সবাই সাথে সাথে বলি, না পারলেও পরবর্তীতে পারা যাবে। আন্তুম, আন্তুন্না সবাই বলবা। আপু তোমরা তোমরা পুরুষ, তোমরা মহিলা। তোমরা তোমরা হ্যাঁ, আপু আমরা যারা না পারি তারা ওদের মানে যে পারতেছে তারটা শুনে শুনেও যদি বলেন, পরবর্তীতে দেখা যাবে আপনি আগে বলতে পারবেন, কিন্তু আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে ওটা চুপ করে বসে থাকাই হবে। হুম হুন্না, হুম হুন্না কি বলেন? মহিলা। হুম হুন্না তারা পুরুষ, তারা মহিলা। হ্যাঁ, পুরুষ, নাহনু, তোমরা মহিলা। নাহনু আমরা পুরুষ, আমরা আমরা মহিলা সবাই। মহিলা মহিলা। হ্যাঁ, হুয়া, হিয়া সবাই বলবেন। সে পুরুষ, সে মহিলা। সে বা তিনি পুরুষ, সে বা তিনি পুরুষ মহিলা। হুয়া হিয়া মহিলা। হ্যাঁ, এবার একেবারে কে না বলছে সে সে আপুকে সুযোগ দিব, তারপর আমরা আস্তে আস্তে তো সবাই লিভ নিয়ে নিব। আপু একেবারে যে বলে নাই, পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুম তারা পুরুষ, হুন্না তারা মহিলা, আংতা তুমি একজন পুরুষ, আংটি তুমি একজন মহিলা, আংতুম পুরুষ, আহ আংতুন্না তোমরা মহিলা, আনা পুরুষ, মহিলা, পুরুষ, আনা আমি, নাহনু আমরা। হ্যাঁ, আর কেউ আছে যে একেবারে একবারও বলে নাই? আপু একটু জোরে বলেন, আর একটু জোরে, সাউন্ড আস্তে আস্তে। জি, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। না আপু, সাউন্ড অনেক কম আসছে। ও আচ্ছা, পুরুষ। হুয়া, হিয়া। পুরুষ, হিয়া স্ত্রী, সে স্ত্রী, সে পুরুষ। আপু আপনি যেহেতু একেবারে নতুন, আপনি শুধু দুইটা দুইটা একসাথে বলেন, হুয়া, হিয়া সে, হুম হুন্না তারা, আন্তা আন্তি তুমি, এইভাবে বলেন, তারপরে ওইভাবে আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ, আং- আংতা, আংটি, হ্যাঁ, তুমি, তুমি,
আংতুম তুমি, আংতুন্না হ্যাঁ, মহিলা, তোমরা, তারপরে হ্যাঁ। তোমরা, তারপরে রয়েছে নিচের লাইনটা আলাদা আলাদা করে বলবেন, এটা আলাদা আনা অর্থ তো। আমি, নাহনু আমরা। হ্যাঁ, মাশাল্লাহ, আপু সাহস করে বলছেন। এইভাবে আস্তে আস্তে বলবেন, তারপর দেখবেন যে আপনি আলাদা করে বলতে পারতেছেন। আর কেউ কে আছে? আমরা তো ক্লাস আস্তে আস্তে শেষ এটা করে দিব। চলে গেছে, আমার ফোন থেকে ওটা চলে গেছে। হ্যাঁ, অন্য আপুরা কেউ কি আছে পড়া দেয় নাই? হ্যাঁ, আমি তো দিছি 3 বার। ও মাশাআল্লাহ। আরেকবার দিই, যখন আপনারা পাচ্ছেন না কাউকে খুঁজে। আহ, হুয়া সে পুরুষ, হিয়া সে স্ত্রী, হুম সে পুরুষ, তারা পুরুষ, হুম তারা স্ত্রী, আংতা তারা পুরুষ, তুমি হুন্না পুরুষ, তো হুন্না, আংটি তুমি পুরুষ। হুন্না হচ্ছে তারা হুম, মহিলা। হুম, তারা মহিলা। হ্যাঁ, আংতুম তোমরা পুরুষ, আংতুন্না তোমরা মহিলা। আমি আমি পুরুষ মহিলা উভয় আমি। আনা আনা। আনা হুম, আমরা, নাহনু পুরুষ মহিলা জি উভয় জি নাহনু। জি জি। থ্যাংক ইউ আপা। হুয়া হিয়া সে আপনি তারা, কি হুম লিখতে হুন্না পারবে? তারা, তুমি আংতা আংতি, তোমরা আংতুম আংতুন্না, চলে আসলে যারা আমি ধপধপ করে আনা নাহনু। ঠিক আছে আপু। হ্যাঁ, আনা আমি, নাহনু আমরা, এইভাবে বলবেন। হুন্না, আংতা আনা আংতি, আংতুম নাহনু আংতুন্না, না জি, আনা আগে আরবিটা বলে তারপরে বাংলাটা বলবেন, তাহলে ইয়া হবে, সুন্দর হবে আর কি। হুয়া হিয়া, হুম হুন্না, আংতা আংতে, আংতুম আংতুন্না, না আনা আংটি নাহনু। না, আপুকে শিখিয়ে দেন আংটি। আংটি, ও আনতা আন্তি। ও আংতা আংতি। আমাদের এখানে যে গুণা আছে আংটি, বুঝতে পেরেন? আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি। আপনি লিখে দিতে আংতুম পারবেন? আংতুন্না তোমরা, আনা আমি, নাহনু আমরা। জি। আর কোন আপু পড়া দিবেন? আমরা লিভ নিয়ে নিব। না আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ আচ্ছা হাফেজ। আপুরা, আপনারা বাড়িতেও একটু ট্রাই করবেন, হ্যাঁ, যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে স্ক্রিনশটটা নিয়ে নেন, স্ক্রিনশট বাড়িতে নেওয়া একটু স্যার, পিডিএফ স্ক্রিনশট নেওয়া। পাঠাই দিছে তো মনে হয় ও মেসেজে। আপা আমি একটু পড়া দিই। দেন। ঠিক আছে আপা, হুয়া আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পুরুষ, হিয়া সে মহিলা, স্যার পিডিএফ দিয়ে দিছে। ও, আপা আমি গ্রুপে এখনো কি পিডিএফ গ্রুপে আছে? আমার এখানে কিন্তু পিডিএফ আসে নাই। গ্রুপে পিডিএফ আমিও এখন না দিলে আমিও পাই নাই। এখন না দিলেও সকালে আবার পেয়ে যাবেন, দিয়ে দেব। না না, পিডিএফটা আমার কেন জানি আসে না, বুঝছেন? আচ্ছা, আপনি যে যে আপার ওস্তাদকে কাছে, পার্সোনালি বলেন, তার আপনাকে দেখবে যে কোন গ্রুপে আপনি আছেন। হ্যাঁ, আপা আপনি আমি যে আপা এখন আছেন উনি ওই যে মহিলা একটা গ্রুপ আছে না আমাদের, শুধুমাত্র মহিলাদের জন্য, ওইখানে একটু শেয়ার করেন প্লিজ, তাহলে আমি পেয়ে যাবো। উম, আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন এখন আপু। আমি তো আপু ওইখানে ওই যে ভিডিও, এই আপুর ভিডিও দেখা যাচ্ছে, ভিডিও পেজ দেখা যাচ্ছে, একটু আগে যিনি কথা বলছেন। জি জি, তোহরা আপু, মিম, হ্যাঁ বলেন। আচ্ছা আমি বলি। হুয়া সে পুরুষ, হিয়া সে মহিলা, হুম তারা পুরুষ, হুন্না তারা মহিলা, আংতা তুমি পুরুষ, আংতি তুমি মহিলা, আংতুম তোমরা পুরুষ, আংতুন্না তোমরা মহিলা, আনা আমি, নাহনু আমরা। মাশাআল্লাহ, আপুর নাম কি? আপা আমি হেলেনা। ও আচ্ছা আচ্ছা, আপনি নতুন আসছেন আপু? আপা নতুনে বলে, মানে আগে ও ঢুকছিলাম কিন্তু ঠিক মতো করতে পারিনি, ওগুলো আমার আচ্ছা জন্য নতুন ওই। আচ্ছা আচ্ছা, এবার যেন মিস না হয়, হ্যাঁ। জি জি, মিস হয়নি, ক্লাস করছি আপার খুব কম করছি, মাঝে মাঝে ঢুকছি, মাঝে মাঝে ঢুকতে পারিনি, কিন্তু সিরিয়ালে ছিলাম। আচ্ছা, উম্মে উম্মে ইয়ামিন কে আমিন, আছে? জি। জি হ্যাঁ, আপু আমি আছি। পড়া বলেছেন আপু? জি বলেছিলাম। ও আচ্ছা, আবার ফাতেমা বলবো? হক। না আপু, ওই হ্যান্ড রাইজ করা আছে তো তার জন্য। ও আচ্ছা। আচ্ছা ফাতেমা হক আপু কি পড়া বলছেন?
আপু হ্যান্ড রাইজ তাহলে আমরা করবেন। লিভ নি কেমন? হ্যাঁ হ্যাঁ, বসে সবাই পড়ার আমরা লিভ অবস্থা। নিয়ে নিবো। হ্যাঁ হ্যাঁ। আর হুয়া সে একজন পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুম হুম তারা পুরুষ, হুন্না তারা মহিলা। আন্তা তুমি একজন পুরুষ, আন্তি তুমি একজন মহিলা, আংতুম তোমরা মহিলা, আংতুন্না তোমরা পুরুষ। আংতুম তোমরা পুরুষ, আংতুন্না হলো মহিলা। সরি, আংতুন্না, আংতুন্না তোমরা মহিলা। আনা আমি একজন পুরুষ মহিলা, নাহনু আমরা পুরুষ মহিলা। হুয়ার এখানে সে বা তিনি হয়তো ওটাও অ্যাড করে দিয়েন। আপু এখানে হুয়া খেয়াল সে বা করবেন, তিনি। হ্যাঁ আপু। আপু এখানে খেয়াল করবেন, এই যে হুমটা তারা, আর হুন্নাটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। আর এই যে আংতুমটা পুরুষের ক্ষেত্রে, আর আংতুন্না এই যে হুন্না আংতুন্না এক ধরনের, দেখছেন? এটা মনে রাখবেন যে এটা মহিলাদের ক্ষেত্রে। আর আপুরা কেউ যদি কোনো ক্লাসে কোনো মানে সমস্যা হয় যে বুঝতে পারেন নাই, তাহলে আমাকে নক করেন, আমি হয়তো বুঝাই দিব। কি আমাদের যে গ্রুপ আছে, গ্রুপেও ক্লাস নেওয়া যাবে। এই জুমটা তো সবসময় অ্যাক্টিভ রাখা যায়, ওস্তাদ তো বলছে। আমরা আপা যদি আপনার সময় ফোন দিতে নাম্বারটা পারি। একটু বলেন। আপু গ্রুপ স্টাডি কি করছেন আপনারা? আমি এখনো করি নাই, তো কেউ যদি করতে চায় তা বসা যাবে নিয়ে, ইনশাল্লাহ। তাহলে কে কে করতে চায় সেভাবে আপু একটা একটা মানে তারা সময় বেঁধে দেন, সময় বেঁধে দেন যে আমরা এই সময় বসবো। আহ আপনাদের কোন সময় ফ্রি থাকেন আপনারা? সকাল টাইমে কি ফ্রি থাকেন? মানে ফজরের নামাজের পরে 6টা থেকে থেকে কয়টা free পর্যন্ত? থাকেন? 6টা থেকে 7টা, 7টার থেকে তো আবার ওস্তাদের ইয়া হয়, ক্লাস হয়। 7টা থেকে কি ক্লাস করেন আপনারা? সপ্তাহে 3 দিন হয়। এখন ওস্তাদ জি করতেছে কিনা, আমি সকালে এখনো ঢুকি নাই। না আপা সকালে এখন ক্লাস হইতেছে না, পাইনি তো, আমি 2 দিন অপেক্ষা ও করলাম। আচ্ছা আচ্ছা। আপা আপনি আহ, সন্ধ্যায় দেন, ওই যে মানে আজকে তো আমাদের ক্লাস ছিল, কালকে তো আমাদের সন্ধ্যায় সকালে বলতে হলে ভালো হয়, বুঝছেন সকালে আপু? হলে ভালো হয় আপু, হ্যাঁ সকালে ফ্রি থাকে সকালে কিন্তু অন্য 6টা সময় থেকে, ক্লাস থাকে। হ্যাঁ 6টা থেকে 7টা পর্যন্ত করা যায়, কি 6:30 থেকে 7:30 করা যায়। জি, সকালে যারা যারা ইয়া থাকে মানে যারা যারা করতে চায় মানে তাদেরকে নিয়ে করেন। গ্রুপটা হ্যাঁ খোলা হ্যাঁ থাকলে আমি যারা ঢুকতে চায় ঢুকলো 6টা থেকে হ্যাঁ 7টা। হ্যাঁ জি, হ্যাঁ আমরা এই টাইম, আমি এই টাইমে পারবো, আমার এই টাইম আর ছাড়া তো 6টা সময় থেকে নেই। 7টা পর্যন্ত থাকলে যারা পড়া দিতে চায় পড়া দিয়ে আবার বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না, আপনারা কি স্টাডি গ্রুপে অ্যাড আছেন নাকি? না না, আমরা অ্যাড নাই, আমরা তো নতুন আপু আমি এটাতে কি অ্যাড আসছি নাকি, এই ক্লাসে নতুনই আমি কি ইয়ে অ্যাড হলাম। আসছি কিনা বুঝতে পারতেছি না তো। ও আচ্ছা। না, আমরা তো লিঙ্কে ঢুকলেই স্যারের তো মনে লিংকে হবে অ্যাড নাকি? আছি। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদকে বললে ওস্তাদ ওই স্টাডি গ্রুপে আপনাদের অ্যাড করে নিতে পারবেন। এই জহুর আপু, আপনি কি সকাল 6টার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সকাল 6টা। ও, আপু সকাল 6টা ক্লাস তো আমার এখানে রাত্রে তখন 3টা বাজবে আপা। ও আচ্ছা। আপনার ফজর আজান কয়টায় দেয়? আমার ফজরের আজান দেয়া হলে গিয়া 4টা, 4টা, হ্যাঁ ও 4টা 10-20 এরকম টাইম আর কি। চারটা কি ও ভোর চারটা নাকি না বিকাল চারটা? সকাল রে ভাই, রাত্র। হ্যাঁ, আমাদের এখানে তো চারটাই আজান হয় ফজরের, ওয়াক্ত হয়ে যায় ওই তো আমাদের আজান দেশের তো। 4টা, আমার এখানে এই আমাদের দেশের 4টা। ও আহ সমস্যা নাই, যদি বাংলাদেশের আপুরা যদি বেশি হয়ে থাকে না, ম্যাক্সিমাম যারা, তাদেরই তো প্রায়োরিটি বেশি দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ উনি তাহাজ্জুদ নামাজের জন্য উঠলে উনি আমাদের ক্লাস করলেন। পরে ফজর নামাজ পড়ে আস্তে আস্তে হুম, আসলেন, মানে আপনার হুম। ইয়ে কমপ্লিট করে নিলেন। আমার যদি সময় থাকে আমি সময় দিতে পারবো, সমস্যা নেই। তখন ওনাদের আপনি ওই ব্যাচটায় ঢুকছিলেন, ওই যে আলেয়াপাড়া যে ক্লাস করছিল? ওই সময় কন্টিনিউ করতে পারতাম না। আহ আমি আমি আমার করছিলাম, বলছিলাম ওই যে সার্জন এক্সামটা নিতে, ওই সময় আমি আবার ছিলাম না আমার ঘরে, ওই যে মেয়ে জামাই টাইমে আসলো, তারপরে ওমরা গিয়েতে সব মিলে দেখা গেছে যে আমি মানে প্রায় 20-22 দিনের মতো পিছিয়ে পড়ে গেছি। পরে আমি আর এই যে এখন নতুন করে ঢুকতেছি আর চলতেছে এরকম। আপু ওই তাহলে সময় আমি তো আমি তখন পড়াটা দিতে চাই, 1 2 3 4 5 6। আচ্ছা বলেন আপু।
পড়াটা কি দিব? জি আপু হ্যাঁ আপু, বলেন। আমি আমার কারেন্ট চলে গেছিল, আমি যতটুকু বুঝতে পারছি। হুয়া মানে পুরুষের ক্ষেত্রে, হিয়া মহিলাদের ক্ষেত্রে, আন্তা তুমি, তুমি 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 মানে পুরুষ, আন্তা আন্তুম, না আন্তা আন্তি, হুম হুন্নাটা আন্তা বলে না? মানে পুরুষের, হ্যাঁ, হুয়া হিয়া, হ্যাঁ হুমা হুন্না, হুমা হুন্না, আপু না, আমি আমি একবার বলি, আপনি না একটু হুম খেয়াল করে হুন্না, শোনেন। হুম। আমি একবার বলি, তারপরে আপনি বলেন। হ্যাঁ। আচ্ছা বলো। হুয়া হুয়া হ্যাঁ আচ্ছা একজন বলেন। জি হুয়া হুয়া একজন পুরুষ, হিয়া একজন মহিলা। সে হুয়া আচ্ছা। হিয়া সে, হুম হুন্না তারা, হুম পুরুষ, হুন্না মহিলা, আন্তা আচ্ছা, আন্তি তুমি, বহুবচনের ক্ষেত্রে, আন্তা বহুবচনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। উম আচ্ছা বহুবচন বলতে কি দুইজন বোঝায়, তারা তারা হুম পুরুষ, হুন্না মহিলা। আর আন্তা আন্তি হ্যাঁ তুমি, আন্তা পুরুষ, আন্তি মহিলা, আন্তুম হ্যাঁ তোমরা। বহুবচন হচ্ছে এটা আপু। আন্তুম আচ্ছা হচ্ছে তোমরা পুরুষ, আর তুমি। আন্তুন্না তোমরা মহিলা। আনা আমি, নাহনু আমরা। এবার বলেন। আচ্ছা, আমি দেখে বলতেছি না দেখে বলতেছি। হুয়া এক বচন পুরুষ, হিয়া এক বচন মহিলা, হুম হুম পুরুষ, হুন্না মহিলা, হুম বহুবচনের হুন্না ক্ষেত্রে। অর্থ কি আপু? তারা পুরুষ, তারপরে আন, তারা মহিলা। হ্যাঁ, হুন্না হ্যাঁ হুম হ্যাঁ পুরুষ, হুন্না হুম হুম মানে তারা, হ্যাঁ তারা না, হুন্না মানে পুরুষ, না মহিলা তারা, তারা হ্যাঁ মহিলা তারা। তারা তারপরে মহিলা। হ্যাঁ, তারা আন- আং আন্তা, আন্তা মানে একজন, তুমি পুরুষ, তুমি পুরুষ, হ্যাঁ আর আন্তি তুমি মহিলা, মহিলা, হুম আমরা আন্তি তুমি মহিলা, তুমি তুমির ক্ষেত্রে। আনা জি তারপরে আং, আং, আংতুমা, আংতুম, না, আং না আপু, আংতুম। তোমরা আন্তা আন্তি বললাম। ওইটা হ্যাঁ, হ্যাঁ এখন আংতুম আর আংতুন না বলবেন এখন। আংতুম তোমরা আংতু আংতুন না, মানে আং তোমরার ক্ষেত্রে, হ্যাঁ আংতুম। তোমরা ক্ষেত্রে। আংতুন্না মহিলা। হ্যাঁ হ্যাঁ। তারপর আমরার ক্ষেত্রে আনা আনা নাহনু নাহনু, নাহনু আম আনা নাহনু, আনা হচ্ছে আর নাহনু আমরা। আনা মানে আমি, নাহনু মানে আমরা। হ্যাঁ, এটা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হবে। হ্যাঁ, আর তুমির ক্ষেত্রে আন্তুম আন্তুন না, তুমির ক্ষেত্রে, তুমির ক্ষেত্রে পুরুষ আন্তুম আন্তুন না, মহিলার ক্ষেত্রে আন্তুন না। হ্যাঁ, আর কি ওস্তাদ যখন ক্লাসে থাকবে না তখন মনে করেন ওই গ্রুপ স্টাডিটা শেয়ার করতে বলবানি, ওই সময় আমরা মানে যারা স্টাডি করতে চায় তারা ওই গ্রুপে অ্যাড হলে। আর ইয়া তো উস্তাদ তো বলছেন যে আমাদের জন্য ওপেন লিংক এক বোনে কিনে দিচ্ছে, মানে সারাক্ষণ নিয়ে আমাদের আমরা জি, করতে পারবো। ওস্তাদ কি বলে দিছিল আপু, আগের ক্লাসে বলছিল, খেয়াল করছেন না মনে হয়। কি বলছিল? ওস্তাদ বলছিল যে ওস্তাদের এই লিঙ্কটা কোন এক ছাত্রী নাকি দিতে 1 বছরের জন্য। তা হ্যাঁ, ওস্তাদ 24 ঘন্টা যদি চালানো হয় ওস্তাদের কোনো সমস্যা নেই, তো চালানো যাবে। ওস্তাদ কথা হ্যাঁ, তা বলছে আপনি তো বললেন যে 6টা থেকে 7টা। এখন। হ্যাঁ, তো ওস্তাদ আমাদের বলছিল যে আপনারা যদি কেউ গ্রুপ স্টাডি করতে চান তো যে কোনো টাইমে এই লিঙ্কটা করতে পারেন, ব্যবহার করতে পারেন। হুম, বলছো তো, কালকে থেকে ইনশাল্লাহ শুরু করেন। হম কালকে থেকে কিভাবে করবে? স্যারকে বলতে হবে, স্যারের লিংক দিবে তারপর তো। না না, ওস্তাদকে আমি এখন হয়তো বলবানি, এখন আর ইয়া শেষ করার পরে ওস্তাদকে বলবানি। ওস্তাদ যদি শেয়ার করে তাহলে আমরা কালকে সকাল থেকে শুরু করবানি, আর তা না হলে তার পরের ক্লাস থেকে। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ। তো রাখো, জি তো রাখো আপু, আমি লিভ নিলাম, আমার মাগরিবের আজান দিছে তো আমি চললাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, আমরা এখন লিভ নিয়ে নিবো। আপু আপনি তাহলে কোন আপু? আপু আমার নাম্বারটা হচ্ছে 01319, বলবো? না আপু, আপনার নামটা বললে তো আমরা বুঝতে পারবো, নামটা নৌরা কি? মিম।
তহুরা মিম। জহুরা মিম, হ্যাঁ তহুরা তহুরা। তহুরা মিম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কতদিন গেলে তো কণ্ঠই বুঝতে পারবো। জি জি। কেন নাম্বারটা নিলে অসুবিধা কি রে ভাই, এত আন্দাজে চেনার দরকার কি? আচ্ছা সমস্যা নেই, গ্রুপে আমি আছি তো, সমস্যা নেই যে। আরেকটা জিনিস, আমরা তো মহিলারাই, আমরা যদি জি। একটু ভিডিও অন করলেও তো আমরা চিনতে পারি। না 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 আপা, এই গ্রুপে ছেলেরা আছে বুঝছেন, ছেলেরা শুধু মেয়েরা হলে কি হালিমা আপার ক্লাসে আমরা শুধু শুধু চিহ্ন মেয়েরা। অফ করে দিলাম, আমরা চিহ্ন না অফ ওইটা করে ধরেন, দিলাম, মানে তো আমরা ওইটা তো ইয়া করতে ওইটা ধরেন যা যা হিজাব করে প্রাইভেসি রাখে সেটা আলাদা ব্যাপার না, আমি এমনি বলতেছি যে ওস্তাদজির এই যে হ্যাঁ হ্যাঁ ক্লাসটা, এটা শুধু পুরুষ মহিলা হ্যাঁ উভয়ের জন্য, হয়তো পুরুষের সংখ্যা আছে কম, অল্প দুই চারজন, বেশি একটা নাই, কিন্তু তারপরে পুরুষ তো পুরুষই। জি জি। সেটা বলতেছে, আমরা বুঝছেন? গ্রুপ স্টাডি যখন করবো তখন তো আমরা শুধু মহিলারই করতেছি। তখন হ্যাঁ শুধু মহিলারা থাকবেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তখন ওই করা যায়। সময় চিনতে পারবে তাছাড়া ভাই। আমরা একটু চিনলাম, একজন একটু চিনলাম, তারপর অফ করে দিলাম, তো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। সিনা দাওয়াত করবেন আচ্ছা, আপা। এই যে হ্যাঁ শোনেন, এই যে হুয়া হোমা হোম, এইগুলো কিন্তু ইয়া আছে, প্র্যাকটিক্যালি বোঝানো আছে। এই যে হাত সামনের দিকে দিলে হুয়া, আর আমার কাছে পিছনে। হাত দিয়ে কেমন জানি মানে এত এটা বুঝি না আমি হাত দিয়ে, এমনি তো বুঝি, এমনি তো মনে না হচ্ছে বুঝতেছি। আচ্ছা, যারা আর কি মানে বুঝতে কম সমস্যা হয় তারা আর কি। আমার কাছে তোহরা আপা, এইভাবেই সহজ লাগে। তোহরা আপা, আমি শিখছি ওইভাবে, মনে করেন যেমন ডাইন পাশে রাখলাম এই যে পুরুষগুলা, পুরুষ, হ্যাঁ, লেফট হ্যাঁ, সাইডে রাখলাম মহিলাগুলা, তাহলে হুয়া আর হিয়া ওদিকে গেল, আর সামনে রাখছি ওই যে মানে দুইজন তোমরা, তুমি তাতে নিজেকে শিখতে সামনে ইজি রাখতে হয়েছে। হবে। হ্যাঁ, তুমি হ্যাঁ যখন নিজেকে। বলছো তখন একটা হ্যাঁ আঙ্গুল যাবে সামনে, হ্যাঁ। আর হ্যাঁ, যখন তোমরা বলবো তখন 4টে আঙ্গুল সামনে যাবে, 4টা আঙ্গুল। আর মানে যখন সকলের বুঝাইলে মানে আমরা সবগুলো আঙ্গুল যায়, দুইজন বুঝাইলে দুইটা আঙ্গুল যায়। হ্যাঁ হ্যাঁ, আমি আমিও আমি আমিও যখন ওইভাবে শিখছি। হাত আসবে আর আমরা বললে এই যে কিন্তু মানে। আমার কাছে মনে হয় কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সনই তো, এর হ্যাঁ বেশি তো না। হ্যাঁ হ্যাঁ। থার্ড না পার্সনে, হ্যাঁ আচ্ছা আপু, ওই যে আগে ওইটাই আপা, যে যেভাবে সুবিধা মনে করেন শুধু হ্যাঁ মুখস্থ করলে হলো, মানে বুঝে মুখস্থ করা আর কি, বুঝছি না বুঝছি বুঝে না। বুঝলাম, বুঝি হুয়া হুম, হুম, হ্যাঁ আপু, আন্তা তারপর আন্তি, লিখবো, আমি আন্তা লিখি আন্তুম, আনতুম আনা আনা না, নাহনু। তাহলে এই আমরা আপু শুরু করবো দুইটা দেয় নাই সকালে। হ্যাঁ, এগুলো আচ্ছা, শুধু মানে তাহলে তাকে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইয়া বারাকাতুহু। হুম, হুন্না, আন্তা আন্তি, আন্তুম, আন্তুন্না। আর কেউ কিছু লিখ নিয়ে নিবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আস্তে আসসালাম আস্তে রহমতুল্লাহি ওয়া আস্তে বারাকাতুহু। সব পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ।